নমস্কার বন্ধুরা, কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আমরা প্রায়শই কিন্তু রেসিপি পোস্ট করে থাকি, কিন্তু যেই জিনিসগুলো নিয়ে আমরা রেসিপি করে থাকি, ধরুন ওটস নিয়ে রেসিপি করে থাকি, কিন্তু ওটসের উপকারিতা সম্পর্কে আমরা বলে থাকি না তেমনভাবে। আজকে এই ভিডিওটাতে কিন্তু আমি ওটসের উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। হয়তো সবটাই আমি জানাতে পারবো না, কিন্তু বিশেষ বিশেষ যে গুণগুলো আছে সেগুলো সম্পর্কে আমি জানাবো। আজকে কিন্তু কোনো রেসিপি দেখাচ্ছি না আপনাদের, কিন্তু যে জিনিসগুলো নিয়ে আমরা রেসিপি করে থাকি, ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট বানিয়ে থাকি, প্রায়শই বলে থাকি ওটস। আর ওটসের উপকারিতা সম্পর্কে কিন্তু অনেকেরই হয়তো জানা নেই। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, এটুকুই অনুরোধ থাকলো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তখনই বুঝতে পারবেন যে ওটসটা কেন আমরা খাবো, কী কারণে খাবো। না জেনে খাবেন না। আসুন আর দেরি না করে কেন আমরা ওটস খাবো সেই সম্পর্কে জেনে নিন। সকালের জলখাবার তো অনেক রকমেরই আছে, তার মধ্যে পুষ্টিবিদরা কিন্তু ওটসকেই সবার প্রথম সারিতেই রেখেছে। আর কেনই বা সবার প্রথম সারিতে রেখেছে, এর গুণাগুণ সম্পর্কে জানতে পারলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন। ওটস দিয়ে আপনারা যা কিছুই করতে পারেন, যেভাবে হোক খেতে পারেন। এক প্যাকেট ওটস থাকলে খাওয়ারে, সকালে জলখাবার থেকে রাত পর্যন্ত কিন্তু চিন্তা থাকে না। বিভিন্নভাবেই আমরা খেয়ে থাকি ওটসকে। আর কোনো কোনো সময় আমরা জলখাবারে ফল, মধু বা দুধ দিয়ে স্মুদি বানিয়ে খাই। রুটি, পরোটা, খিচুড়ি বিভিন্নভাবেই আপনারা বানাতে পারেন। পোহাও বানাতে পারেন। কিন্তু ওটসের বিভিন্ন রকমের রেসিপিও হয়, সেটা আমি পরবর্তীকালে শেয়ার করব। কিন্তু এখন আপাতত আমি ওটসের গুণাগুণ সম্পর্কেই বলবো, এ নিয়ে আর বিশেষ কিছু কথা বলছি না। এবার আমি সোজা এসে যাই ওটসের উপকারিতা নিয়ে। প্রথমেই বলি, ওটসের প্রথম উপকারিতা হলো ওটসে দীর্ঘ টাইম খিদে লাগে না। ওটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার আর থাকে কার্বোহাইড্রেট, যার ফলে অনেক টাইম ধরে খিদে লাগে না আমাদের। 1 কাপ ওটসের মধ্যে থাকে 4 গ্রাম ফাইবার, যেটা দৈনিক চাহিদার শতকরা 16 ভাগ কিন্তু পূরণ করতে পারে। ওটসে কিন্তু সকালে টয়লেটের সমস্যাও দূর করতে পারে। ওটস মিলের মধ্যে থাকে বেটা গ্লুটেন নামক এক ফাইবার সমৃদ্ধ, আর তার ফলে সকালবেলা এটা যদি টিফিনে খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই যারা কনস্টিপেশনে ভোগেন তাদের কিন্তু সমস্যাটা দূর হতে পারে। আর এটাকে যদি জলখাবারে আপনারা ফল দিয়ে খান তাহলে কিন্তু সমস্যাটা আরও তাড়াতাড়ি দূর হতে পারে। ওটসের আরেকটা গুণাগুণ হলো হার্টের অসুখের ঝুঁকি কিন্তু অনেকখানি কমে যায়। ওটস মিলে খারাপ যে কোলেস্ট্রল থাকে তার মাত্রা কমিয়ে দেয়, আর শর্করার মাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণে আনে। আর এই কারণেই কিন্তু হৃৎপিণ্ডকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। আর কার্ডিওভাস্কুলার যে অসুখের সমস্যায় মানুষ ভোগেন, সেই ঝুঁকিটা কিন্তু অনেকখানি কমিয়ে দেয় ওটস। আর আরেকটা ভালো গুণাগুণ হলো মন ভালো রাখতে সাহায্য করে। ওটস মন ভালো রাখতে সাহায্য করে, এটা হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটাই সত্যি। ওটস কিন্তু আমাদের মন অনেকখানি ভালো রাখতে সাহায্য করে। ওটস মিল কিন্তু মস্তিষ্কে সিরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে, যেটা আমাদের মন ভালো রাখতে সাহায্য করে। আর মস্তিষ্কের যে দুশ্চিন্তাগুলো থাকে সেগুলোকেও দূর করে দেয়। আর ওটস মিলের এবার বড় গুণাগুণ হলো, যেটা বর্তমানে সবাই চায়, যেটা ওজন কমাতে সাহায্য করে। ওটস কিন্তু ওজনকে ভীষণভাবে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 2021 সালে জার্নাল অব নিউট্রিশন প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, ওটসের ফাইবার দীর্ঘক্ষণ পাকস্থলীকে সন্তুষ্ট রাখে। আবার সারাদিন যে শর্করা জাতীয় খাবারগুলো আমরা খাই সেটা খাওয়ার প্রবণতা অনেকখানি কমিয়ে দেয়। এর কারণেই কিন্তু ওয়েটটা নিয়ন্ত্রণে থাকে। এটাই হচ্ছে বড় কারণ ওটস ওজনকে নিয়ন্ত্রণে রাখে। ওটসের আরও একটা গুণাগুণ হলো, আমাদের শরীরের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে কিন্তু পুষ্টি দান করে। তাই এটাকে, ওটসকে বলা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টিদাতা। ওটস মিল হলো প্রিবায়োটিক খাবার। এর মানে হচ্ছে আমাদের অন্ত্রে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে কিন্তু পুষ্টি যোগায়। আর এর ফলে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা এটাকে কিন্তু বাড়িয়ে দেয়, আর শরীরে কোনো অসুখ আসতে দেয় না। আর সারা দিন মানুষকে কিন্তু ফুরফুরে রাখতে সাহায্য করে।
ওটসের আরও একটা গুণাগুণ হলো স্তন ক্যান্সার ও কোলন ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা রাখে। ওটসের মধ্যে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট, যেটা স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধও করতে পারে। একটা গবেষণায় দেখা গেছে যে সকল নারীরা সারাদিনে এক বাটি করে ওটস যে কোনো টাইমে মিলে নিয়ে থাকেন, তাদের কিন্তু 41% স্তন ক্যান্সারের ঝুঁকি কিন্তু হ্রাস পায়। আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এই সকল অঙ্গগুলোকে কিন্তু ওটস সুস্থ রাখে। আর এই সকল অঙ্গগুলো যদি সুস্থ থাকে তাহলে কোলন যে ক্যান্সার হয় এটা কিন্তু হওয়ার প্রবণতা অনেকখানি কমে যায়। তাই শরীরকে সুস্থ রাখতে হলে ওটস মিলটা অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি। সমস্ত ডায়েটিশিয়ানরা কিন্তু বলে থাকেন সুস্থ থাকতে, আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং এনার্জি বাড়াতে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য ওটসের ব্রেকফাস্ট কিন্তু করা উচিত। আর কি কি খেতে পারেন সেটাও ডায়েটিশিয়ানরা অনেকটাই বলেছেন। ওটসের খিচুড়ি আর দুধ বা দই দিয়ে ওটসটাকে ফল দিয়ে খেতে পারেন। আর তার সাথে আপনারা খেতে পারেন স্মুদি বানিয়েও খেতে পারেন। আর খেতে পারেন ওটসের ব্রেড, বিস্কিট এসব কিন্তু বানিয়ে খেতে পারেন। আরও অনেক কিছুই খাবার থাকে। ওটসটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী রেসিপি বানাবেন আর সেভাবেই খেতে থাকবেন। আর ওটসের কিন্তু আমি রেসিপি পরে শেয়ার করব। এখন আমি শুধু এই গুণাগুণগুলো নিয়েই আমি আলোচনা করছি ওটসের। আর এর খারাপ গুণটা খুবই কম, যেহেতু এটা পাচন শক্তিটা একটু টাইম লাগে, তাই অনেক টাইম ধরে খিদে লাগে না। এটা দেখতে হবে অধিক মাত্রায় খেয়ে ফেলবেন না। অতিরিক্ত কোনো জিনিসটাই কিন্তু ভালো না। অতিরিক্ত যদি খেয়ে ফেলেন তাহলে কিন্তু হজম শক্তিটা হজম করতে অনেকটা টাইম লাগে, ডাইজেস্ট হতে সময় লাগে, খিদে লাগে না। তাই পরিমাণ মতোই খাবেন। প্রয়োজনে ডায়েটিশিয়ানদের সাথে যোগাযোগ করেই ওটসটা খেতে পারেন। যদি শরীরে কোনো প্রবলেম থেকে থাকে সেটা নিয়েও কিন্তু ডায়েটিশিয়ান বা ডক্টরের সাথে আলোচনা করে নিতে পারেন আপনারা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের মতামতগুলোও জানাবেন আমাকে। আপনাদের কাছে যদি নতুন কোনো তথ্য থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। জানার কোনো কিছুই শেষ হয় না। সত্যি এটা আমি সবটা জানি সেটা আমি বলছি না। আপনাদের কাছেও কিন্তু নতুন নতুন কিছু জানার বিষয় থাকতে পারে, আপনারাও আমাকে জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন কোনো বন্ধু এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এটা ফেসবুক পেজ থেকে করে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটাকে একবার ফলো করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই কিন্তু ভালো থাকবেন। নমস্কার।